100 বেডের নড়াইল হাসপাতালটিতে 40 জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র 13 জন চিকিৎসক। এর মধ্যে অনেক চিকিৎসকের বিরুদ্ধেই রয়েছে দায়িত্বে অবহেলার অভিযোগ। চিকিৎসা সেবা না পেয়ে রোগীদের ফিরে আসা এখানকার প্রায় প্রতিদিনে চিত্র হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রায় 15 বছর ধরে ডাক্তার সংকটে চলা আধুনিক জেলা হাসপাতালটি এখন নিজেই রোগীতে পরিণত হয়েছে। কর্মরত ডাক্তাররা বলছেন, একদিকে যেমন সামাজিক ও অবকাঠামোগত সমস্যা, অন্যদিকে যদি 100 থেকে 250 শয্যায় উন্নীত করে পদায়ন সৃষ্টি করা যায় তবেই ডাক্তাররা আসতে বাধ্য। প্রায় 10 লক্ষ জনসংখ্যা অধ্যুষিত জেলা নড়াইলের মানুষের চিকিৎসার অন্যতম নির্ভরতা আধুনিক জেলা হাসপাতালটি। 2008 সালে হাসপাতালটি 50 বেড থেকে 100 বেডে উন্নতি হলেও এখানে 100 বেডের বিপরীতে নেই পর্যাপ্ত চিকিৎসক। বর্তমানে 2 জন প্রশাসনিক সহ 13 জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। বর্তমানে 100 বেডের হাসপাতালের বিপরীতে প্রতিদিন প্রায় 350 থেকে 400 রোগী ভর্তি থাকেন। পাশাপাশি আউটডোরে 400 থেকে 600 রোগীর ভিড় জমে। ফলে একদিকে চিকিৎসক সংকট, অপরদিকে চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণ চিকিৎসা সেবা নিতে বঞ্চিত হচ্ছেন। এমনিতে ভালো ট্রিটমেন্ট দেবে সেরকমভাবে তো ডাক্তার আসে না, কীভাবে ডাক্তার আর কীভাবে রাখবে, কারণ চলে যাবে এমনি ডাক্তার। ডায়রিয়া ওয়ার্ডে এখন আমাদের এখানে বেড আছে 5টা, সংক্রমণে একটা 6টা, কিন্তু সেখানে রুগী থাকতেছে গড়ে 40, 50, 60 এরকমও থাকতেছে এখন সিজন। কিন্তু সেই তুলনায় আমাদের নার্স কম। আমরা 100 বেডের হসপিটাল অনুযায়ী নার্স আছি, কিন্তু সেই তুলনায় মানে খুবই কম। এখন একদিক থেকে রুগী ডাকতেছে, একদিক থেকে যাচ্ছি আমরা, মানে সেই তুলনায় আমরা তাদেরকে সেইভাবে তারা যতটুকু সেবা চাচ্ছে আমরা সেভাবে দিতে পারছি না। চক্ষু বিশেষজ্ঞ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, ইনডোর মেডিকেল অফিসার, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট সহ পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য সেবার মান বাড়াতে সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসক এবং জনবল সংকটের সমাধানও করতে হবে, তবেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এই যে সংকট সবচেয়ে বেশি সেটা হচ্ছে ডাক্তার কম। এখন মোকাবেলা তো সহজ বিষয় হচ্ছে ডাক্তার সংখ্যা বৃদ্ধি করতে হবে, এছাড়া তো অন্য কোনো সহজ রাস্তা নেই। ডাক্তার যে অবস্থায় আছে এখন অর্ধেকেরও কম যেটা প্রয়োজন, আর যে বিপুল পরিমাণ জনসংখ্যা আমাদের সার্ভিস দিতে হয়, আমার 100 বেডের হাসপাতালে তার 3 থেকে 4 গুণ বেশি আমরা সার্ভিস দিয়ে থাকি, এবং এত অল্প জনবল দিয়ে আসলে সন্তোষজনক সার্ভিস দেওয়া কখনোই সম্ভব নয়। এই যে ওভারলোডের কারণে আসলে একটা রোগীর যে আপ টু দ্য সার্ভিসের যে স্ট্যান্ডার্ড মাপটা, এটা আসলে এই ওভারলোডের কারণে দেওয়া সম্ভব হয় না। মানে আমরা চেষ্টা করলেও পারি না, সত্যি কথা অনেক সময়। এটা সমাধান যদি আপনি হয়তো প্রতি কোশ্চেন এটাই আসতো যে সমাধান কী হতে পারে। এখন সমাধান আসলে ওইটা ডাক্তারের সংকট, ডাক্তার বাড়াতে হবে। এটার একটা পদ্ধতি হতে পারে যে যারা আপনি যেটা টার্গেট করছেন এটা খুব নাইস, যে যারা নড়াইলের ছেলে সন্তান তাদের যদি উদ্বুদ্ধ করা যায়, তাদের সাথে যোগাযোগ করে, এটা একটা সমাধান। এটা তো প্রাইমারি। আর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আমাদের এই 100 শয্যার হাসপাতালকে যদি 250 শয্যায় উন্নীতকরণ, এবং এটা যদি রাজস্ব খাতে এভাবে ব্যবস্থা করা যায়, তাহলে পদায়ন হলে ডাক্তারটা আসতে বাধ্য এখানে, তখন এই সমস্যার সমাধান খুব ভালোভাবেই আমরা মোকাবেলা করতে পারবো। চিকিৎসক সংকট সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছেন, তবে কবে নাগাদ সংকট সমাধান হবে তা জানা নেই বলে জানালেন তত্ত্বাবধায়ক। অ্যাকচুয়ালি নড়াইল সদর হাসপাতাল যদিও 100 বেডের হাসপাতাল, এখানে সবসময় 400 বা তার আশেপাশে প্রায় 350 থেকে 400 রুগী থাকে। আজকেও 367 জন রুগী ভর্তি আছে। তো এই রুগী বেশি থাকার কারণে এবং আমাদের যে সেবা দেওয়ার যে জনবল সেটারও কমতি আছে। যেমন আমাদের 40 জন ডাক্তার থাকার কথা 100 বেডের এগেনস্টে, সেখানে আছে মাত্র এখন 16 জন ডাক্তার, অর্থাৎ 24 জন ডাক্তারের পোস্ট এখন ফাঁকা হয়েছে। এবং এই 24 জনের মধ্যে সিনিয়র ডাক্তারদের যে পোস্টগুলো, মূলত সেই পোস্টগুলোই ফাঁকা। সিনিয়র ডাক্তারদের প্রায় 10টা পোস্ট, যার সবগুলোই ফাঁকা আছে।
এই কারণে সেবা দিতে যে সমস্যা, বিশেষ করে বিশেষজ্ঞ সেবা দিতে যে সমস্যা, সেটা কিন্তু আমাদের সবসময় রয়ে যাচ্ছে এবং এটা থেকে আমরা বেরোয় আসতে পারতেছি না। জেলা প্রশাসক জানান, এ ব্যাপারে ক্যাবিনেটের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটি চিঠিও স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করা হয়েছে। আশা করা যায় এর দ্রুত একটি সমাধান হবে। আমাদের এত বিশাল জনসংখ্যার জন্য প্রায় 10 থেকে 11 লক্ষ জনগণ নড়াইলে, এদের জন্য আমাদের একটি সরকারি হসপিটাল এবং 100 বেডের হসপিটাল 250 বেডে উন্নীত হয়েছে, কিন্তু এর কাজকর্ম এখনো শুরু হয়নি। তো এ ব্যাপারে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথাও বলেছি। সম্প্রতি আমি আমাদের ক্যাবিনেটের দৃষ্টিও আকর্ষণ করেছি এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি একটি চিঠিও স্বাস্থ্যসেবা বিভাগে প্রেরণ করা হয়েছে এই সংক্রান্ত, যে আমাদের ডাক্তার সংকট এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের বেতনও হচ্ছে না এবং এরা আউটসোর্সিংয়ে কাজ করছে এই পরিচ্ছন্নতা কর্মীরা। তো এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাস্থ্য সেবা বিভাগে সম্প্রতি চিঠিও দেওয়া হয়েছে। আশা করা যায় যে সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। গত বছর 25শে এপ্রিল 2024 দায়িত্ব কর্তব্যে অবহেলার কারণে হাসপাতালের 4 চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধু বরখাস্তের মধ্যেই সীমাবদ্ধ নয়, অবিলম্বে জেলা হাসপাতালের শূন্য পদের বিপরীতে চিকিৎসক দিয়ে অবহেলিত এই জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা নড়াইলবাসীর। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।